নীলার সাদা শাড়িটা কুয়াশার চেয়েও বেশি ধবধবে দেখাচ্ছে। সুমিতের গলার আওয়াজ বুঝে এলো। সে কি পাগল হয়ে যাচ্ছে, নাকি পাহাড়ের এই অভিশপ্ত গল্পটা সময়ের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে? এমনই একটি লোমহর্ষকর ঘটনা নিয়ে আজ আমি হাজির হয়েছি। এই গল্পের নাম হচ্ছে ছায়ার খেলা, যার লেখক হচ্ছে আমি নিজেই। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। পাহাড়ি রাস্তায় শেষ বাসটা যখন সুমিতকে নামিয়ে দিয়ে গেল, তখন কুয়াশায় চারপাশ সাদা হয়ে আছে। জ্যাকেটের কলারটা টেনে সে দ্রুত পা চালায় নীলকণ্ঠ বাংলোটার দিকে। মাসখানেক আগে এক মরণাপূর্ণ বৃদ্ধ থেকে জলের দরে এই বাড়িটা কিনেছে সে। লোকে বলে বাড়িটা অভিশপ্ত, কিন্তু সুমিত এসবে বিশ্বাসী নয়। তার দরকার ছিল নির্জনতা, আর এই বাড়িটা ঠিকই তাই। ভারী কাঠের দরজাটা খুলতেই একটা ব্যবসা কোমল গন্ধ নাকে এলো। সুমিত মোমবাতি জ্বালাতেই দেখলো বসার ঘরের মাঝখানে রাখা বড় আয়নাটা একটা কালো কাপড়ে ঢাকা। বৃদ্ধা বলেছিল, সূর্য ডুবলে আয়না দেখবেন না সাহেব, ছায়ারা পথ হারিয়ে ফেলে। সুমিত হেসে উড়িয়ে দিয়েছিল সেদিন। রাত তখন 2টো। বাইরে ঝড়ো হাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল সুমিতের। তৃষ্ণা মেটাতে নিচে নামতেই দেখলো সেই ঢাকা দেওয়া আয়নাটার সামনে কেউ দাঁড়িয়ে আছে। লম্বা চুল, পরনে ধবধবে সাদা শাড়ি। সুমিতের বুকটা ধক করে উঠল। কে কে ওখানে? সুমিতের গলায় স্বর কাঁপছে। মূর্তিটি ফিরল না, কিন্তু শান্ত স্বরে বলল, আমি নীলা, তুমি কি আমায় দেখতে পাচ্ছ? সুমিত থমকে গেল। নীলা ছিল তার স্ত্রী। সে 3 বছর আগে ঠিক এরকম এক কুয়াশাচ্ছন্ন রাতে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সুমিতের মনে পড়ল সেদিনের সেই খাদের ধারের দৃশ্যটা। সে চাইলে নীলাকে বাঁচাতে পারত, কিন্তু বিমার টাকার লোভে সে হাত বাড়িয়ে সরিয়ে নিয়েছিল। নীলা, তুমি তুমি তো আমি তো মৃত, তাই না সুমিত? কিন্তু তুমি কি বেঁচে আছো? নীলার কণ্ঠস্বরে একটু অদ্ভুত শীতলতা। সুমিত চিৎকার করে উঠল, আমি ভুল করেছি নীলা, আমায় ক্ষমা করো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, সব সম্পত্তি দিয়ে দেব। সে পাগলের মতো দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা কিছুতেই খুলল না, যেন বাইরে থেকে কেউ অদৃশ্য কোনো শেকল দিয়ে আটকে রেখেছে। পেছনে ফিরে তাকাতেই দেখলো নীলা এখন আয়নাটার সামনে থেকে সরে এসেছে। সে ধীরে পায়ে সুমিতের দিকে এগিয়ে আসছে। সুমিত পিছু হাঁটতে হাঁটতে ঘরের কোণে রাখা সেই আয়নাটার গায়ে ধাক্কা খেল। ধাক্কায় আয়নার উপরে কালো কাপড়টা খসে পড়লো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল সুমিত, কিন্তু এ কি? আয়নার ভেতরে সুমিতের প্রতিবিম্বটা আর্তনাদ করছে, হাত পা ছুটছে বাঁচার জন্য। আর বাইরে এই ঘরে সুন্দরী নীলা সুমিতের কাঁধে হাত রাখলো। তার স্পর্শ বরফের মতো ঠান্ডা। নীলা হাসলো, তবে সে হাসিতে কোনো ঘৃণা নেই, আছে এক গভীর করুণা। ভুল করছো সুমিত, 3 বছর আগে সেই দুর্ঘটনায় আমি মরিনি। তুমি যখন হাত সরিয়ে নিয়েছিলে, আমি খাদের ধারে একটা গাছের আটকে গিয়েছিলাম। পুলিশ আমায় উদ্ধার করেছিল, কিন্তু তুমি ভয়ে আর অনুশোচনায় গাড়ি নিয়ে খাদে ঝাঁপ দিয়েছিলে। সুমিত স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক কাজ করছে না। আমি গত 3 বছর ধরে এই বাড়িতে থাকছি সাহেব, নীলা শান্ত স্বরে বলল। লোকে ঠিকই বলে এই বাড়ি অভিশপ্ত। তুমি তো 3 বছর ধরে এই আয়নার ভেতরেই আটকে ছিলে। আজ অমাবস্যা, তাই একটু ক্ষণের জন্য বেরিয়ে এসেছো। ওই দেখো, পুলিশ আজই আমার মৃতদেহ নিতে এসেছে। সুমিত জানালার বাইরে তাকালো। কুয়াশার ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটা টর্চের আলো আর একটা স্ট্রেচার, কিন্তু স্ট্রেচারে শুয়ে থাকা দেহটা কোনো মহিলার নয়। স্ট্রেচারে শুয়ে আছে পচা গলা একটা পুরুষ শরীর, যার পরনে ঠিক সুমিতের গায়ের এই নীল জ্যাকেটটা। সুমিত নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে তার শরীরটা ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে। আয়নার ভেতর থেকে তার আসল প্রতিবিম্বটা তাকে ডাকছে, চিরকালের জন্য অন্ধকারে ফিরে যাওয়ার জন্য। তাহলে সুমিত কি সত্যি আয়নার ওপারে বন্দী হয়ে গেল, নাকি আমাদের সবার ভেতরেই এমন একটা আয়না আছে যেখানে আমাদের লুকিয়ে রাখা অপরাধগুলো রোজ আমাদের দিকে চেয়ে হাসে? সুমিত আর নীলার এই রহস্যময় পরিণতি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই গল্পের টুইস্ট আপনাকে চমকে দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা এই ধরনের হাড় হিম করা গল্প এবং রহস্যময় রোমাঞ্চ নিয়মিত পেতে চান, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, অন্ধকার নামলে সব গল্প শেষ হয় না, কিন্তু গল্প শুরু হয় অন্ধকারের পরে। দেখা হচ্ছে পরবর্তী রহস্যের সাথে। ততক্ষণ সাবধান থাকবেন। আর হ্যাঁ, রাতে ঘুমানোর আগে আয়নাটা একবার দেখে নিতে ভুলবেন না যেন। শুভরাত্রি।